Zombie apocalypse. হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্যান্টাবুলাস টেকের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটি ছবিতে আপনি 3D ইফেক্ট দিতে পারেন অথবা ছবির পিছনে শেডটিকে এমনভাবে সেট করতে পারেন যেন মনে হচ্ছে যে এই ছবিটিতে একটি 3D ইফেক্ট রয়েছে। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা এই কাজটি করতে পারি। এটি যদি করতে চান তাহলে শুরুতেই আপনাকে যেটি করতে হবে, আপনাকে পিক্সআর্ট নামে একটি সফটওয়্যার বা অ্যাপ, মোবাইল অ্যাপ আসলে, এটি আপনাকে ইনস্টল করে ফেলতে হবে। এই পিক্সআর্ট অ্যাপটি অন করার সময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, ইন্টারনেট যেন অবশ্যই অফ থাকে। তাহলে আপনার ইন্টারনেট অফ থাকার কারণে অযাচিত বিজ্ঞাপনগুলো দেখতে হবে না। তো তারপর নিচের এই প্লাস বাটন একটি দেখতে পাবেন, এখানে ক্লিক করলে আপনি প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড আপনি সবসময় প্রথমে একটি সাদা ব্যাকগ্রাউন্ড নেবেন। এখন এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনার প্রথম কাজটি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটিকে রিসাইজ করা। তো রিসাইজ করার জন্য নিচের বাম পাশে ক্রপ বাটনটি থেকে আপনি রিসাইজ করতে পারেন আপনার সুবিধা মতো এবং পছন্দের যে কোনো সাইজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ক্রপ থেকে উপরে যে এখানে ক্রপ বাটনটি ক্লিক করলাম, নিচের দিকে দেখতে পাবেন ডান পাশে বেশ কয়েকটি অপশন রয়েছে। এখান থেকে আপনার সুবিধা মতো একটি অপশন আপনি বেছে নেবেন। তবে এই অপশনটা হতে হবে আপনার মূল ছবির সাইজের সাথে মিল সম্পন্ন। একটি অপশন আমরা বেছে নিলাম। এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটি নতুন সম্পূর্ণ কালো একটি ছবি এখানে অ্যাড করতে হবে। আমি এটা ইন্টারনেট থেকে নামিয়েও নিতে পারি অথবা আপনি যে কোনো একটি সম্পূর্ণ কালো একটি ছবি যে কোনো সোর্স থেকে আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে অ্যাড ফটোজ নামে একটি অপশন পাওয়া যাবে। অ্যাড ফটোজ অপশানে ক্লিক করলে আপনার ফটোর লিস্টগুলো দেখাবে। এখান থেকে আপনি সম্পূর্ণ ব্ল্যাক একটি ছবি ইম্পোর্ট করবেন। উপরে ডান পাশে অ্যাড বাটনে ক্লিক করলেই আপনার ছবিটি আগের ব্যাকগ্রাউন্ডের উপর সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ছবি দুইটি, মানে সাদা ব্যাকগ্রাউন্ড এবং কালো ছবিটির সাইজ হচ্ছে একদম সেম, অর্থাৎ 3/4 বা 16/9 যে কোনো সাইজে হোক না কেন। এখান থেকে আপনি ওপাসিটি কমিয়ে এটিকে একটি অ্যাশ কালার দেওয়ার চেষ্টা করবেন, যাতে যেমনটি ছায়ার কালার হয় আর কি, যে কোনো শেডের কালার যেমন হয়। তারপর আপনি এটিকে টেনে বড় করবেন, কিন্তু মাঝখানে রাখবেন না, একটু হাত দিয়ে টাচ করলে একটু বামে নিচের দিকে কোণায় নিয়ে আসবেন। এই কোণায় নিয়ে আসার কারণটা আমরা একটু পরে বুঝতে পারবো। যখন মূল ছবিটি আনবো তার ছায়াটি যেন এই কোণায় থাকে এমনভাবে যেন দেখা যায়। এখানে আমাদের একটি সাইডে নিচের বাম পাশের কর্নারে ছবিটি সেট করা শেষ। এখন যে কাজটি করতে হবে, অ্যাড ফটোজে গিয়ে আপনি অরিজিনাল ছবিটি আনবেন। অরিজিনাল ছবিটি আনার জন্য আপনি আরেকবার অ্যাড ফটোজ যাবেন। তার আগে একটু এইটিকে ব্লার করে নিতে হবে। ব্লার করার কারণটা হচ্ছে ছায়াটা যেন একটু রিয়েলিস্টিক হয়। এখন ব্লার বাটন থেকে আপনি কম বেশি করে নিতে পারেন আপনার প্রয়োজন মতো, যেটা আপনার কাছে ভালো মনে হয় এরকম একটি ব্লার সেল আপনি সেট করবেন যেন রিয়েলিস্টিক একটা ভিউ আসে। এখান থেকে আপনি আপনার সুবিধা মতো আপনার চয়েস মতো সেটি করে নিলেন। তো সবসময় মনে রাখবো ছবিটি যেন একেবারে অবাস্তব মনে না হয়, রিয়েল একটা ভিউ যেন আসে, যে কোনো জিনিসের ছায়া পড়লে যেমন হয় তেমনটি। ওকে, তারপর এইবার আমরা আমাদের আসল ছবিটি এখানে আপলোড করব। সেই জন্য আবার অ্যাড ফটোজে যাব। অ্যাড ফটোজে গিয়ে যেই ছবিটিকে আমি এখানে যোগ করতে চাই আসল ছবি হিসাবে সেটি সিলেক্ট করব। তো এখানে আপনি রিসেন্ট বাটনে বা গ্যালারিতে যে কোনো জায়গায় গিয়ে আপনি আসল ছবিটি আনতে পারেন। গ্যালারিতে ঢুকলাম। গ্যালারিতে ঢুকার পরে ক্যামেরা অপশনের মধ্যে যাওয়ার পরে যেই ছবিটি তুলেছিলাম সেই ছবিটি আমরা খুঁজে বের করব এবং তার উপর একটি ক্লিক করব। মনে করুন এই ছবিটি আমি সিলেক্ট করলাম, চলে আসবে উপরে। আবার ডান পাশে অ্যাড বাটনে ক্লিক করলে ছবিটি চলে আসবে মূল ফ্রেমে। তো এখন মূল ফ্রেমের ছবিটি আসার পরে আপনি ছবিটিকে টেনে একটু লম্বা করবেন এবং মূল ফ্রেমের সাথে সমান্তরালে যেন থাকে এবং ঘুরে না যায়, রোটেট না হয়ে যায়, সেই দিকে একটু খেয়াল করবেন। তারপর এই ছবিটিকে একটু টেনে লম্বা করবেন এমনভাবে যেন মনে হয় পিছনের ছবিটি সামনের ছবিটির ছায়া। যদি এমনভাবে সেট করতে সমস্যা হয় তাহলে উপরে নিচে ডানে বামে একটু সরিয়ে আপনার চোখের আন্দাজে যেটি ভালো মনে হয় ওইরকম একটি পজিশনে রাখবেন। হ্যাঁ, আপনি উপরে এবং নিচে আর ডানে বামের যে সাদা ডটগুলো এগুলো টেনে টেনে আপনার প্রয়োজন মতো কম বেশি ছোট বড় করে নিতে পারেন। তো যখন আপনার মনে হবে যে হ্যাঁ এইবার মনে হচ্ছে যে পিছনের ছবিটি সামনের ছবিটির অরিজিনাল ছায়া বা শেড
তখন আপনি স্যাটিসফাইড হলে তখন আপনার কাজ মোটামুটি শেষ। এখন ডান পাশে সাদা অংশটি রয়েছে, সেটি আপনি চাইলে এখন কেটে ফেলতে পারেন অথবা চাইলে রেখে দিতে পারেন। সেভ করলে মোবাইলে আপনার ছবিটি সেভ হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন যে না, ডান পাশে সাদা অংশটি বেশি রয়ে গেছে, তখন আপনি এই প্লাস বাটনে ঢুকে আবার সেই ছবিটিকে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে এবার জাস্ট আপনার প্রয়োজন মতো উপর নিচ ডান বাম থেকে আপনি জাস্ট ক্রপ করবেন। ক্রপ করার সময় খেয়াল রাখবেন উপরে এবং ডান পাশে যেন সাদা বর্ডারটি যেন সমান থাকে। কম বেশি হয়ে গেলে ছবিটির রেশিও দেখতে খারাপ লাগবে, তাই বর্ডারটি সমান রাখার চেষ্টা করবেন, ছবিটিতে একটি রিয়েলিস্টিক ভাব আসবে। তো এই তো হয়ে গেল। এখন আপনি জাস্ট মোবাইলে ফাইনালি ছবিটি সেভ করবেন, আপনার গ্যালারিতে ছবিটি সেভ হয়ে যাবে। পিক্সআর্টের একটি নির্দিষ্ট ফোল্ডারে ছবিটি খুঁজলে তখনই আপনি ছবিটি পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি এই কীভাবে 3D ইফেক্ট যোগ করতে হয়।